ধন্যবাদ আপনাদের এস বাংলা চ্যানেলকে। টোটো চালকদের উপরে সরকারের পক্ষ থেকে একটা অন্যায়ভাবে অত্যাচার আক্রমণ নেমে এসছে। আমরা টোটো চালকদের সংগঠিত করে তাদের বলছি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে একটা টোটো বাঁচাও মঞ্চ তৈরি করবার জন্য এবং সরকারের প্রচলিত আইন কানুন সেটা যা ওদের পক্ষে সম্ভব হবে মেনে নেওয়া, সেই মান্যতা দিয়ে একটা বিধিবদ্ধ ব্যবস্থায় আসার জন্য। তাই বলে একটা নির্দিষ্ট সময় 15ই আগস্টের পর টোটো চলতে দেবে না, এটা সরকারের ক্ষমতার অপব্যবহার। আমরা এই বিষয়ে বলেছি যে নিশ্চয়ই সরকারের একটা ফিস দিতে হবে, সেটা ন্যূনতম 1000 টাকা হতে পারে, 1500 টাকা হতে পারে, ওই 18,000 নয়। আর তাদেরকে এই জন্য বিধিবদ্ধ ব্যবস্থায় আসবার সুযোগ দিতে হবে অন্তত পুজোর পর পর্যন্ত। যদি আর কি 90 দিন বা 100 দিন সময় দেওয়া হয়, আমরাও সরকারের আইন মেনে সবাইকে বোঝাবো যে সরকারের আইন মেনে বিধিবদ্ধ ব্যবস্থায় আসতে হবে, সরকার যদি এদের কথা ভালোভাবে ভাবেন। এইটা আমরা তাদের বলেছি। তো টোটো চালকরা কোনো কাজ নেই পশ্চিমবঙ্গে, 100 দিনের কাজ নেই, কাগজে কলমে কাজ থাকতে পারে কিন্তু বাস্তবে কোনো কাজ নেই। সবাই কেরালা যেতে পারবে না পরিবার পরিজনকে ছেড়ে, তাহলে টোটো চালাবে না তো তারা যাবে কোথায়? এবং টোটো চালনার জন্য রোডসের যে আইন আছে, সরকারের যে আইন আছে, নিশ্চয়ই আমরা তার মান্যতা পক্ষে, কিন্তু তাদের পক্ষে যাতে মেনে নেওয়া সম্ভব হয় সেটা সরকারকে খুব মানবিক চিত্তে বিবেচনা করা দরকার। এটাই আমাদের বক্তব্য।